Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে আমরা প্রাথমিকের ইন্টারভিউয়ের বেশ রিপিটেড এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে যে কয় রস্যিকারে কি এবং কয় দীর্ঘিকারে কি, এই দুটি কি এর মধ্যে কি পার্থক্য আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অনেক জায়গায় তোমরা খেয়াল করবে কয় রস্যিকারে কি লেখা রয়েছে এবং কয় দীর্ঘিকারে কি লেখা রয়েছে। এই দুটি বিষয় কেন লেখা হয়, এটি কি ভুল করে লেখা হয়? বাচ্চাদের মধ্যে যে তিনটে সেই তিনটে এর ব্যবহার কি করে শেখাবো সেটি কিন্তু আজকে ভিডিওতে জানতে পারবে। বাচ্চাদের কিভাবে ইংরাজি পড়ানো হয় এই বিষয়টি সম্পর্কে জানতে পারবে। এছাড়া আরো কিছু ডিটেলস সম্পর্কে তোমরা আজকে ভিডিওতে জানতে পারবে। তার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল নোটিফিকেশনটি ক্লিক করে অল করে নিও। এছাড়াও যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন হয়নি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, অথবা এই কিউআর কোডটি স্ক্যান করে কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। প্রত্যেকে যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে। ফ্রি পিডিএফটি তোমরা কিভাবে কালেক্ট করবে তার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। প্রত্যেকে এটিকে নিতে পারো, কিন্তু ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখো তাহলে কিন্তু তোমরা কিভাবে নিতে হবে বা পিডিএফটি কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। তো চলে যাই আজকের প্রথম প্রশ্নে। বাচ্চাদের তালিবস্য, পেটকাটা মূর্ধন্য ষ এবং দন্তের স, তিনটে স এর ব্যবহার কিভাবে শেখাবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখানে কিভাবে এটি শেখাবো তো সেটি আমরা আলোচনা করি। মুখের ভাষায় বানান প্রচ্ছন্ন থাকে, আর এই উচ্চারণ জড়িত ত্রুটির জন্য বাংলা ভাষার তিনটি স এর সঠিক ব্যবহার নিয়ে বাচ্চাদের মধ্যে শিখন ত্রুটি সৃষ্টি হয়। তো অনেকের মধ্যেই দেখেছো যে আমরা যদি বলি শ্বাস, তো এখানে কিন্তু অনেকে কিন্তু এই ধরনের বানান লিখে দেয়, দন্ত সহায়িকা দন্ত স, এই ধরনের কিন্তু ত্রুটি দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে। তো সেই ত্রুটি কেন? ত্রুটি কিন্তু এই যে উচ্চারণের জন্য কিন্তু এই ধরনের ত্রুটি রয়েছে, কারণ তিনটে স রয়েছে, সেই কারণে কিন্তু বাচ্চারা কনফিউজড হয়ে যায়। তো তাদের কিভাবে এটি শেখানো যাবে? তো এই ত্রুটি দূর করার জন্য শব্দের মধ্যে দিয়ে বিভিন্ন বর্ণের সঙ্গে বাচ্চাদের পরিচয় ঘটানো যেতে পারে। এক্ষেত্রে শস্য বানান তালিবস্য দন্তস্ব জফলা, পরিষ্কার, সব, এই যে দুটো সব, এই যে দন্তস্ব সব মানে সকল এবং তালিবস্য সব মানে মৃতদেহ। তো এই ধরনের শব্দ সেট ব্যবহার করে আমরা বাচ্চাদের তালিবস্য, পেটকাটা মূর্ধন্য ষ এবং দন্তস্ব বর্ণের সাথে পরিচয় করে দিতে পারি। এখানে আরেকটা বিষয়, যে এই যে তিনটে স রয়েছে, এই তিনটে স তাদেরকে শেখানোর কিন্তু আরো একটা পদ্ধতি রয়েছে। কিরকম? আমরা যেমন দন্তন্য এবং মূর্ধন্য দুটিকে চেনানোর জন্য একটি পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যে দন্ত ন এবং মূর্ধন্য। তো এক্ষেত্রেও কিন্তু তালিবস্য অর্থাৎ এটি কিন্তু তালব্য স। তো তালব্য বর্ণ কোনগুলো? তোমরা একবার আমরা প্রিভিয়াস ভিডিওতে কিন্তু এটি করেছি। তালব্য বর্ণের সাথে কিন্তু এই যে তালব্য স বা তালিবস্য এটি কিন্তু ব্যবহার হবে, এবং দন্তস্ব এটি কিন্তু দন্ত স অর্থাৎ দন্ত বর্ণের সাথে কিন্তু এটি ব্যবহার হবে। তো এক্ষেত্রে মূর্ধন্যস্ব যেটি, সেটি কিন্তু মূর্ধান্য বর্ণের সাথে ব্যবহার হবে, অর্থাৎ মূর্ধান্য স। তো এক্ষেত্রে আমরা আগে একটি ভিডিওতে কিন্তু সেই বিষয়টি সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি, সুতরাং আজকের এই ভিডিওটিতে সেটি আলোচনা করছি না। তোমরা অবশ্যই পূর্বের ভিডিওটি একবার দেখে নিও, অথবা আই বাটনে কিন্তু ভিডিওটি তোমরা পেয়ে যাবে। এছাড়া এই যে উদাহরণ দিয়ে তাদেরকে শেখানো যেতে পারে, এটিও কিন্তু সুন্দরভাবে তোমরা বলতে পারো। যদি এই যে মূর্ধান্য তালব্য স, মূর্ধান্য স এবং দন্ত স এই তিনটি উচ্চারণ করো, তাহলে কিন্তু তোমাদের জন্য ক্রস কোশ্চেন পরবর্তীতে ওই গ্রামার থেকে থাকছে। এবং তার জন্য তোমাদের যে বইটি পড়তে হবে সেটি কিন্তু ভাষা পাঠ, ক্লাস 4 এর যে বইটি রয়েছে ভাষা পাঠ, এই বইটি তোমরা জোগাড় করে অবশ্যই তোমরা দেখো, এবং যদি তোমরা না পাও তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমরা তোমাদের সামনে এটিকে শেয়ার করতে পারি ভিডিওর মাধ্যমে, অথবা পিডিএফ আকারে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। নেক্সট যে প্রশ্ন, কয় রস্যিকারে কি এবং কয় দীর্ঘিকারে কি, কিভাবে, অথবা কয় রস্যি ভয়াকার বয়কার এবং কয় দীর্ঘি ভয়াকার বয়কার, এর মধ্যে পার্থক্য কি রূপ? তো এই ধরনের প্রশ্ন কিন্তু করা হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই দুটির মধ্যে পার্থক্য তোমরা কিভাবে বের করবে সেটির জন্য কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো দেখো, যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দ্বারা দেওয়া যায় সেসব প্রশ্নে কয় রস্যিকারে কি ব্যবহার করা হয়। অর্থাৎ সংক্ষেপে আমি যদি বলি যে তুমি আজকে বিদ্যালয়ে যাবে, তুমি কি আজকে বিদ্যালয়ে যাবে, তো সেক্ষেত্রে কি ব্যবহার করব? কয় রস্যিকারে কি, অর্থাৎ তার উত্তর হবে হ্যাঁ
বা না, মানে হ্যাঁ মানে যাব, না মানে যাব না। তো সেক্ষেত্রে কয়ের শিকারে কি দেওয়া যেতে পারে। এরপরে কি রয়েছে, অর্থাৎ যেসব প্রশ্নের উত্তর একটু বিস্তারিত রূপে দিতে হয়, যেসব প্রশ্নের ক্ষেত্রে কয় দীর্ঘিকারে কি ব্যবহৃত হবে। যেমন উদাহরণ হিসেবে যদি বলা হয় যে তোমার বাবার নাম কি অনিল, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে কিন্তু হ্যাঁ বা না। অর্থাৎ তোমার বাবার নাম কি অনিল, তাহলে হ্যাঁ বা না শেষ হবে, তাই জন্য এখানে কিন্তু কয়ের শিকারে কি ব্যবহার হয়েছে। আর আরেকটা অন্যদিকে কি রয়েছে, তুমি কি বই পড়ছো, তো সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ বা না উত্তর দেওয়া যাবে না। মানে তুমি কি বই পড়ছো, মানে তুমি কি বই পড়ছো বা নাকি খেলা করছো, তো এই ধরনের প্রশ্ন যদি হয়, তো তুমি কয়ের শিকারে কি বই পড়ছো, তাহলে হ্যাঁ বা না উত্তর হতো। কিন্তু তুমি কি বই পড়ছো, অর্থাৎ তুমি কি কোন সাবজেক্টের বই পড়ছো বা কি ধরনের বই পড়ছো সেটি জানতে চাইছে, এক্ষেত্রে বইয়ের নাম বলতে হবে। সুতরাং উত্তর কিন্তু হ্যাঁ আর না এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। সেই জন্য এক্ষেত্রে প্রশ্নবোধক অব্যয় হিসেবে কয় দীর্ঘিকারে কি ব্যবহার করা হয়েছে। অথবা বলা যেতে পারে যে তোমার, যদি আমরা বলি যে তোমার কি তোমার ভাইয়ের নাম কি, তোমার ভাইয়ের নাম কি, এক্ষেত্রে কিন্তু কয় দীর্ঘিকারে কি ব্যবহার করব। আবার যদি বলি তোমার কি ভাই আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ বা না উত্তর হবে, সেজন্য কয়ের শিকারে কি ব্যবহার করব। কয় দীর্ঘিকারে কি ভয়কার বয়কার, এটি কিন্তু শুদ্ধভাবে বলা হয়, কিভাবে কিন্তু ভুল বলা হয়। কারণ এই শব্দযুক্ত প্রশ্নসূচক বাক্যের উত্তর হ্যাঁ বা না শব্দে কিংবা অঙ্গভঙ্গিতে দেওয়া যায় না। তো আমি যে বিষয়টি উদাহরণের মাধ্যমে বললাম, আশা করি সেটি বুঝতে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু তোমরা বুঝে যাবে। তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা একবার তোমাদের জানিয়ে দিই। ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমাদের কিন্তু সম্পূর্ণ মোট 3টে পিডিএফ আছে, পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3। পিডিএফ 1 এ কিন্তু ইন্টারভিউতে সমস্ত বা ইন্টারভিউতে দিতে যাওয়ার আগের দিন পর্যন্ত কি কি করতে হবে বা কি অ্যাভয়েড করা উচিত, কিভাবে চলতে হবে, লাইফস্টাইল থেকে শুরু করে যে ভয়ভীতিগুলো রয়েছে সেগুলি কিভাবে কাটাবে, সমস্ত ডিটেলস কিন্তু পিডিএফ 1 এ আলোচনা করে দেওয়া রয়েছে। পিডিএফ 2 তে কিন্তু তোমাদের রাজ্য, জেলা, গ্রাম এবং তোমাদের যে সরকারি প্রকল্প রয়েছে সেন্ট্রাল এবং স্টেট, এছাড়া রাজ্য পতাকা ডিটেলস এবং জাতীয় সঙ্গীত থেকে শুরু করে সমস্ত ডিটেলস কিন্তু পিডিএফ 2 তে আলোচনা করা রয়েছে। পিডিএফ 3 তে কি রয়েছে, পিডিএফ 3 তে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2022 এর ইন্টারভিউ বলো বা এর আগের ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেগুলি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে। সমস্ত 3টে পিডিএফ মিলে মোট কিন্তু 480টি পেজ রয়েছে। আর এই পিডিএফ গুলি যদি কালেক্ট করো তাহলে 99% প্রিপারেশন কিন্তু এখান থেকেই হয়ে যাবে। ডেমো গাইডও এখানে দেওয়া আছে। তো এই পেইড পিডিএফ 3টে নেওয়ার জন্য কিন্তু তোমাদের বর্তমান অফার জানতে তোমাদের কিন্তু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে, ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে। এবং ফ্রি পিডিএফটি তোমরা কিভাবে পাবে, ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য কিন্তু তোমাদের ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে এই নম্বরে। ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে, তোমাদের কিন্তু ইন্টারভিউ ফ্রি পিডিএফটি দিয়ে দেওয়া হবে এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেওয়া হবে, যেখানে তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারবে। এই ফ্রি পিডিএফটি কিন্তু একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড, যার পাসওয়ার্ড রয়েছে ক্রাক WB টেট। যদি কেউ এই পাসওয়ার্ডটি বসাতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ পিডিএফ বুক নামক যে প্লেলিস্টটি রয়েছে সেখানে দেখলে কিন্তু তোমরা এই পাসওয়ার্ডটি পেয়ে যাবে। সমস্ত ডিটেলস কিন্তু কমেন্টে পিন করা রয়েছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। চলে যাই পরবর্তী প্রশ্ন রয়েছে, বাচ্চাদের ইংরাজি পড়াবেন কিভাবে। যেহেতু ছোট এবং ইংলিশ তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তাদের মাতৃভাষা কিন্তু বাংলা, সেজন্য তাদেরকে ইংরেজিতে যেন তারা ভয় না পায় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এজন্য চিত্রের মাধ্যমে এবং বেঙ্গলি ব্যবহারের মাধ্যমে সমস্ত কিছুকে বাংলায় উপস্থাপনের মাধ্যমে ধীরে ধীরে ইংলিশে প্রবেশ করতে হবে, যাতে তারা ইংরাজি সম্পর্কে কোনো ভয়ভীতি তাদের মধ্যে না জন্মায়। অর্থাৎ কি বললাম, অনেকে দেখবে ক্লাসে ঢুকে ইংরেজিতে বলা শুরু করলো, অর্থাৎ নিজে ইংলিশ জানি বা অন্যকে একটু ইমপ্রেস করবার জন্য কিন্তু ইংরেজিতে কথা বলা শুরু করলো, কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু এটি চলবে না। কারণ যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরাজিটা, তো বাচ্চাদের সাথে যদি এভাবে কথা বলা হয় তাহলে কিন্তু তারা কনফিউজড হয়ে যাবে এবং তারা ভয় পেয়ে যাবে, যার ফলে কিন্তু ইংরাজির প্রতি তারা অনীহা চলে আসবে। তো সেই বিষয়টি যাতে না আসে সেই জন্য কিন্তু চিত্রের মাধ্যমে এবং বাংলা ব্যবহারের মাধ্যমে কিন্তু তাদের এই ইংরাজিতে ধীরে ধীরে ইংরেজিতে প্রবেশ করতে হবে এবং তাদের কাছে ইংরাজি বিষয়টিকে আকর্ষণীয় করে তুলতে হবে। এর জন্য উপযুক্ত টিএলএম ব্যবহার করা যেতে পারে, চার্ট মডেল ব্যবহার করা যেতে পারে এবং বাংলায় তাদেরকে বুঝিয়ে ইংরাজিতে প্রবেশ করে ইংরাজিটি সুন্দরভাবে তাদের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে। এভাবে কিন্তু বাচ্চাদের ইংরাজি পড়ানো সম্ভব। তো আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।